মানিকগঞ্জে ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলছে পরিত্যক্ত ভবনে। এতে ঝুঁকিতে শিক্ষার্থীরা যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কায় অভিভাবকরা। বরাদ্দ না পাওয়া পর্যন্ত প্রয়োজনীয় সংস্কার কিংবা নতুন ভবন তৈরি সম্ভব নয় বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ১৯৭৩ সালে নির্মাণ হওয়া এই ভবনের বয়স ৪০ বছরের বেশি। এখনও এটি ব্যবহার করছে ঘিউরের বাঠুইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেয়ালের নানা জায়গায় ফাটল তো আছেই, ছাদ থেকেও খসে পড়ে পলেস্তারা। দুর্ঘটনার শঙ্কায় তাই বারান্দায় চলে পাঠদান। আমি আমার ভাইস্তা কাউকে তো আমি স্কুলে পড়তে দেবো না, কারণ তাদের ঝুঁকি আছে। স্কুলে পড়তে গেলে মাথার ভিতরে একটা ভেঙে খোয়া পড়ে গেল। স্কুলের অবস্থা খুবই খারাপ, ঝুঁকিপূর্ণ। বাচ্চারা স্কুলে প্রতিদিন তো নিয়ে আসি এবং কি তারপরেও টেনশনে থাকি। একই অবস্থা পাশের গ্রামের উভাজানি বিদ্যালয়ের। বিকল্প উপায় না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। এই কারণে শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে। আমরা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, একটা বাচ্চার যদি মাথায় পড়ে যায়, একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তাহলে এই দায়ভার কে নেবে? ছাত্রছাত্রী ৩০০ ছিল। এ পর্যন্ত বিদ্যালয়ের ভবনের জরাজীর্ণতার কারণে আমাদের বিদ্যালয়ে দিন যাচ্ছে আর ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। মানিকগঞ্জের ৭ উপজেলায় ৬৫০টি বিদ্যালয়ের মধ্যে ২৬টির ভবনকে ঝুঁকি বিবেচনায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আগেই। এসব ভবনের তালিকা এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা। তবে বরাদ্দ পাওয়া যায়নি। এতে থমকে আছে সংস্কার ও নতুন ভবন নির্মাণ। পুনর্নির্মাণ একান্তই প্রয়োজন, সেটাও তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। এগুলো আমরা বোধহয় ইনশাল্লাহ জরাজীর্ণ বিদ্যালয়ের যে একটা প্রজেক্ট হচ্ছে সেখান থেকে আমরা পেয়ে যাব। আমি সেই আশা করছি আর কি। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের মধ্যে ঘিউরের ১৬টি, সিঙ্গারে 4টি, হরিরামপুরে 2টি, সাটুরিয়ায় 2টি, শিবালয় ও দৌলতপুরে 1টি করে রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।